প্রতিদিন এইভাবে কাজ করলে সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকে। মাই ডেইলি ক্লিনিং রুটিন ব্লগ। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজ হলো বৃহস্পতিবার, তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে শুরু করছি। সাথে থেকো, আশা করছি তোমাদের ব্লগটি খুব ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে যখন ওয়েদারটা দেখি খুব সুন্দর, অ্যাকচুয়ালি একটু মেঘলা মেঘলা ওয়েদার থাকলে আমার বেশ ভালোও লাগে। আবার বেশ একটানা যদি মেঘলা ওয়েদার থাকে তাহলে মনটা খুব খারাপ লাগে। যাই হোক, আজকে সকালে একটু মেঘলা ওয়েদার ছিল, বাট ওই যে আমাদের তো কাজ চলে মানে ঠিকঠাক সময় মতো চালাতেই হবে। রুটিন আমাদের ঠিকঠাক তৈরি এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাওয়া দাওয়া এসব তো আমাদের চলতেই থাকে। তাই সকালে উঠেই আগে যে কাজগুলো বাসি হালকা কাজ থাকে সেগুলো সেরে নিয়েছি। তাই এবার রান্নাঘরে চলে এসেছি, চালটা ধুয়ে নিয়েছি বাইরে। আর তারপরে দেখো গ্যাসটা এখন মুছে নিচ্ছি। গ্যাস মোছা একটা খুব বড় পয়েন্ট, লক্ষ্মীশ্রী বজায় থাকে। বলে কি, রান্নাঘর থেকেই মা লক্ষ্মীর প্রবেশ। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর থেকে আসে মা লক্ষ্মীর প্রবেশ। তোমার ঘর বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে তুমি রোগমুক্ত থাকবে, সেটাও তাই একটা মা লক্ষ্মীর প্রবেশ। তো এই ছোটখাটো নিয়মগুলো মানলেই কিন্তু আমরা মা লক্ষ্মীর কৃপা পেতে পারি। তো সপ্তাহের অন্যান্য দিনগুলো বেশ ভালোভাবেই কিন্তু আমি পালন করি, সাথে বৃহস্পতিবারটা বেশি করে পালন করি। যাই হোক, সকাল সকাল আজকে চালটা বসিয়ে দিয়েছি। আর মেয়ে তো স্কুলে যাবে, তাই ভাতটাও রেডি করতে হবে, সাথে টিফিনটাও। আর এই যে চিয়া সিডটা একটু ভিজিয়ে দিয়েছি, যেহেতু এটা আমি বেলাতে খাই, মানে সকালবেলায় খালি পেটে যেহেতু লেবু খাই না, তাই এই ধরনের জল, চিয়া সিড বা মৌরি ভিজানো জল, এগুলো আমি একটু বেলাতে খাওয়ার চেষ্টা করি। তাই ওটা এখন ভিজিয়ে দিলাম, বেলাতে খাবো, মানে মেয়ে স্কুল চলে গেলে তারপর। তো এবারে বলি, অনেকে বলে থাকবে যে সকাল সকাল পুজো দাওনি, এখন বাড়ির কাজ শুরু করে দিচ্ছ, তাহলে লক্ষ্মীশ্রী কি করে বজায় থাকবে? আমি নিজেও দেখেছি সকালে পূজা দেওয়া হয়ে গেলে বেশ শান্ত লাগে মনটা, এবং বাড়ির গৃহিণীদের কাজের প্রাথমিক একটা প্রধান কাজ হয়ে যায়। তাই সংসারটা মনে হয় একটু অনেকটা শান্তি পাবে। কিন্তু কি বলতো, সবার সংসারে একই রকম অবস্থা থাকে না, আমার যেমন একটু অন্যরকম। তো যাই হোক, সেসব অন্য কথা। আমি যে কোনো কাজ খুব মন দিয়ে শিখতে চাই এবং নতুন কিছু শিখতে চাই, যা আমাকে আরো আরো অনুপ্রাণিত করে যে আমি কিভাবে আমার সংসারের মঙ্গলের জন্য কি কি ছোট ছোট নিয়মগুলো পালন করলে সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকে, সেগুলো খুব করার চেষ্টা করি। এবং যতটুকু পারি আমি তোমাদেরকে ক্যামেরা বন্দি করে দেখাচ্ছি। এবং দেখো, সকালবেলার এই যে ঘরটা খুলে দেওয়া, একটা বাইরে একদম উন্মুক্ত বাতাস বা আলো প্রবেশ করাটা একটা খুব দরকার, যেটা তোমার মধ্যে এনার্জি বা পজিটিভ এনার্জি ফিল করাবে। তো তারপরে মেয়েকে তুলে দিয়েছি, যেহেতু স্কুল রয়েছে, তাই ওকে তুলে রেডি করিয়ে আর আমি সাথে সাথে টিফিনটা বানিয়ে নিয়েছি। আর এদিকে ভাত, ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে ও খেয়ে যাবে। তারপর বেলায় আমাদের জন্য তরকারি হবে। মানে যেহেতু সকালবেলায় যদি একেবারে রান্নাটা করে নিই, তাহলে আমার মেয়ে বেলা সেই বিকাল 4টার সময় ওই ভাত খাবে, একদমই ভালো নয়, এতে শরীরেরও মানে ভালো নয়। সেই জন্য কি বলতো, পূজার আগে আমি একটু এইগুলো আর কি মেয়েকে স্কুলে রেডি করে নিই, যাতে ওর পড়াশোনার লেভেলটা যেন না কোনো রকম ক্ষতি হয়। তো সেই জন্য আজ বৃহস্পতিবার, হাজব্যান্ড বাড়িতেও নেই, তাই মেয়েকে সকালে পড়ানো, তারপর টিফিন রান্না, তাকে স্কুলে দিয়ে আসা, এগুলো করতে একটু তো সময় লাগবে। তাই আগে বাচ্চাকে সামলে নিই। আর মেয়েকে স্কুলে দিয়ে এসে দেখো বিছানাগুলো আবার উলটপালট হয়ে যায়। যেহেতু ওকে যখন স্কুলে যাওয়ার জন্য রেডি করি, ও বিছানায় এসে আবার অগোছালো করে দেয়। সকালে একবার আমার বিছানা গুছানো হয়ে যায়। আর এই যে ঘর দোর গুছানো, পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে একটা লক্ষ্মীশ্রী বজায় থাকে। তাই আমি চেষ্টা করি সাথে সাথে কাজগুলোকে সেরে নিতে এবং গুছিয়ে পরিপাটি করে নিতে, যাতে না আমার কোনো দিক থেকে খামতি হয়। তবে হ্যাঁ, কোনো কোনো সময় শরীর পারমিট করে না, সেটা আলাদা ব্যাপার। আর এই যে কিছু গাছ আমি লাগাই, আর এখন যেহেতু বর্ষাকাল, তাই আমি চেষ্টা করি স্নানের আগে কিছু না কিছু গাছগুলোকে দেখতে। তো বেশ গাছগুলো বেশ ঝাঁকালো হয়ে উঠছে, এই যে পাতাবাহারগুলো। আর আজকে একটা হলুদ গাছ বসিয়ে দিচ্ছি। বলা হয় ঘরের কোণে, বাড়ির আর কি বাস্তুর হচ্ছে পূর্ব দক্ষিণ দিকে যে কোণটায় গাছ পোতা ভালো। এছাড়াও আরো একটা বলে যে পশ্চিম আর উত্তর দিকে। জানি না আমি কতটা ফলদায়ক হবে, তবে বেশ কয়েকটা হলুদ গাছ আমি পুঁতে দিয়েছি, যাতে আমাদের দরকারে লাগে। এবং মা লক্ষ্মীর কৃপাও পাওয়া যায় নাকি হলুদ গাছ পুঁতলে।
তো কতটা সত্যি আর কতটা মিথ্যে যাই হোক, এখন আমি আজকের এটা জাস্ট এবারে ট্রাই করলাম। তো ফলাফল অবশ্যই তোমাদেরকে জানাবো, তার জন্য সাথে আমার থাকতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থাকবে। এবং যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর তারপরে দেখো আমি স্নান টান এখন সেরেও নিয়েছি। লক্ষ্মীবারের আরো একটা টিপস তোমাদের আমি শেয়ার করি। শুধু লক্ষ্মীবার নয়, এটা যে কোনো বাড়ি করতে পারো। এই যে জল ছড়াটা, আমি পুজোয় বসার আগে এক ঘটি পিতলের ঘটিতে জল দিয়ে রেখে দিই এবং তাতে একটা ফুল ফেলে দিই, পুজোতে যাতে আমার ঠাকুরের কৃপা পড়ে, এবং সেই জলটা আমি আমার ঘরের চারিদিকে ছড়িয়ে দিই। ইনফ্যাক্ট আমি মাদেরকে দেখেছি, মানে আমার মার আগে বিয়ের আগে থেকেই এটা যে ঘরের উঠানে আর বাড়ির মধ্যে জল ছড়িয়ে দিতে, মানে একটু ফ্রেশ জল নিয়ে দিত। তো ইদানিং আমি এটা জিনিসটা শিখলাম যে ঠাকুর ঘরে কৃপার জল নিয়ে যদি দেয়া যায় তাহলে বেশ ভালো হয়। তো মা ঠাকুমাদের একটা প্রচলিত জিনিসটাকে আমি যদি একটু মডিফাই করে যদি একটু নিয়ম মানতে পারি তাহলে কিন্তু বেশ ভালো হয়। তো আমি নিজেও খুব রেজাল্ট পেয়েছি। আর সত্যি বলতে কি, আমি এখানে এসে যখন দেখি এই জিনিসটা করতো না, কিন্তু আমার ওই বাড়িতে দেখেছি যেহেতু ছড়া দেয়, আর তারপরে একটু আমার অভ্যাস হয়েছে, তাই আমি যখনই সন্ধে দিই বা সকালে ঠাকুর সারি একটু জল ছড়া দিই। ইনফ্যাক্ট আমার মা ওখানে করতো সকালবেলায়, বিকেলবেলায় এবং সন্ধ্যেবেলায় ছড়া দিত, এবং সেই জিনিসটা বেশ নিয়মটার মধ্যে যদি এইরকম একটা ব্যাপার থাকে যে ঠাকুরের কৃপা নিয়ে জলটা দিই তাহলে মনে হয় আমাদের রেজাল্টটা ভালো হবে। অ্যাকচুয়ালি আমাদের মনের উপর অনেক কিছু ডিপেন্ড করে, পূজা দেওয়া বলো আর মনের শান্তি বলো, সবকিছুই। তো পূজা দেওয়াটা একটা মনের শান্তি, তো সেইভাবেই আমি আমার পুজোটাকে সেইভাবেই করি। তো সাধারণভাবে খুব করি, তোমরা এর আগের ভিডিওতেও দেখেছো। আর আজকে দেখো আমি একদম ঘরটা সাজিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এখন ফল টলগুলো কাটছি। অ্যাকচুয়ালি আজকে এনেছে আনারস, বেশ 3-4 দিন হয়ে গেছে, তো 4 দিন মতো হয়েছে। তো প্রথম দিন আমি কাটিনি, কাঁচা ছিল। তারপরে আগের দিন ভাবলাম যে বৃহস্পতিবার আছে, ফলটা কেটে দেবো। আর এই আনারস কাটাটা সত্যি খুব ঝামেলায়, তো এই জন্য আনারসটা খুব একটা আনা হয় না। আর তারপরেই দেখো আনারসে কাটতে কাটতেই হাফ রস কিন্তু নিচেই পড়ে যাচ্ছিল, এতটাই রসালো। তো কি আর করা যাবে, এখানে আমি আর তো চাকু আমার আলাদাভাবে নেই, তাই সেই জন্য নইলে চাকু দিয়ে কাটলে অনেকটা রস আর কি বেঁচে যেত। আর জানো তো, ধূপ আর এই যে প্রদীপ জ্বালানো, এটা একটা বেশ শান্তির বিষয়। তো লক্ষ্মীবারে কিন্তু তোমরা অবশ্যই একটা ধূপ আর প্রদীপ অবশ্যই জ্বালবে। আমরা হয়তো রেগুলার জ্বালি, কিন্তু অনেক সময় কি হয় দুপুরবেলায় অনেকে প্রদীপটা জ্বালে না, যেটা আমরা আগে করতাম। প্রদীপ জ্বালানোটা একটা পজিটিভ কাজ করে। অ্যাকচুয়ালি তোমার মন থেকে শান্তি করে তুমি ঠাকুরকে ডাকবে, সেটাই একটা নিয়ম। প্রদীপ, ধূপ এইসব জ্বালিয়ে দিয়ে তুমি যদি ঠাকুরকে ডাকো তাহলে একটা পজিটিভ ফিল করবে। তো সেই ফিলটা করার জন্য আমি মোটামুটি একটা নিয়ম করি। তো ধূপ আর প্রদীপ ধরিয়ে দিয়েই তুলসী গাছে জলটা দিয়ে আসছি, মানে পুজো করার আগে আমি তুলসী গাছে জলটা দিয়ে দিই। আর জানো তো, এই যে বাইরে এরকম একটু সাজিয়ে ফুল দিয়ে রাখলে এটাও কিন্তু একটা লক্ষ্মী প্রবেশ। বলা হয় কি লক্ষ্মী পূজা করার আগে তুলসী গাছকে পুজো করা দরকার। ইনফ্যাক্ট বাড়ির তুলসী গাছটাও কিন্তু মা লক্ষ্মীর প্রবেশের দ্বার। আর এই যে একটু ঘন্টা বাজিয়ে নিয়েছি, যদিও বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোয় ঘন্টা বাজায় না, কিন্তু আমি একটা জিনিসে দেখেছি ঠাকুরকে, নারায়ণ ঠাকুরকে জাগানোর জন্য ঘন্টা বাজাতে হয়। তো চলো এখন পূজাটা শুরু করে দিই। তো প্রথমেই গণেশ ঠাকুরকে উৎসর্গ করে কিন্তু আমি 3টে জবা ফুল দিয়ে দিয়েছি। এটা তোমার মনের বাসনা পূরণের জন্য তুমি বেশ কয়েকটা প্রার্থনা করতে পারো, এবং এটা বেশ কয়েকদিন করলে কিন্তু তোমার মনের একটা আলাদা শান্তি কাজ করবে।
আমার দুপুরের পুজো পাঠ তো শেষ হয়ে গেছে, আর এখন দেখো মেঘলা ভালোই কিন্তু ওয়েদার রয়েছে, যদিও ওয়েদার আমার বেশ ভালো লাগছে, তবে একটানা যেহেতু বৃষ্টি হয়ে যাচ্ছে তাই একদমই ভালো লাগছে না। তবে বেশ কয়েকদিন আগে কিন্তু অল্প একটু মেঘ আর অল্প একটু বৃষ্টি এই মিলিয়ে যখন হচ্ছিল বেশ কিন্তু ভালো লাগছে। মানে হয়তো জামা কাপড় তোলা নিয়ে বা এরকম নিয়ে একটা ঝামেলার সৃষ্টি হয়, বা এই যে ধরো জামা কাপড়গুলো ঠিকঠাকভাবে শুকায় না, এটা একটা বর্ষাকালের সমস্যা। কিন্তু বৃষ্টি যখন হয় ঘরের মধ্যে থাকি বেশ কিন্তু ভালো লাগে, কিন্তু যদি কাজের ব্যাঘাত ঘটে তখন কিন্তু মনে হয় বৃষ্টিটা না হলেই ভালো হয়। কিন্তু ঘরের মধ্যে থাকলে মনে হয় এখন বৃষ্টি হোক কোনো ব্যাপার নয়, আবার অনেক দিন যখন বাইরে বেরোতে পারবো না তখন একটা মন খারাপের ব্যাপার হয়ে যায়। তো সেই রকমই আমার কন্ডিশন হয়েছে। আর এই যে দেখো আনারসটা কেটে দিয়েছি আমার হাজব্যান্ডকে, এখন উনি যাচ্ছেন দেশবাড়িতে ওই যে চাষের জন্য, আর আরেকটা নিমন্ত্রণ রয়েছে তাই সেই জন্য চলে গেল ওখানে। আর আমি আর কি করবো, মেয়েকে আনতে এখনও টাইম রয়েছে আমার হাতে, আর তাই আমি ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখতে বসে পড়লাম। অ্যাকচুয়ালি আমি আমার প্রতিটা সময় কোনো না কোনোভাবে কিছুতে কাজে লাগাবার চেষ্টা করি, আর সারাদিনটাই আমি কোনো একটা কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার মধ্যেও বেশ ভালো একটা পজিটিভ ফিল করি। আর আমি যতটা চেষ্টা করি যাতে মা লক্ষ্মীর কৃপা পাই, তো এটা প্রতিটা গৃহিণীদের স্বপ্ন যে মা লক্ষ্মীর কৃপা পেলে কী কী করা উচিত আর কী কী করা উচিত নয়, সেভাবে কিন্তু প্রতিটা গৃহিণীই চায় প্রতিটা জিনিস মেনে চলতে। এমন কোনো মহিলা তুমি দেখবে না যে সে যে চায় না মা লক্ষ্মীর কৃপা না পায়, প্রতিটা মেয়েই চায় তার মা লক্ষ্মীর কৃপা পেতে। তো তারপরেই দেখো রেডি হয়ে মেয়েকে আনতে গেছিলাম, আর মেয়েকে নিয়ে চলেও এসেছি। আর এসে দেখো আবার আনারস কিছুটা কেটে নিয়ে খেতে বসেছি। আর জানো তো আমার এই আনারসটা খেয়ে গলাটা অনেকটা চুলকিয়েছে আর কি। তো যাইনি আমি কাটার সময় কোনো কারণে ওই যে যেগুলো চোখ মধ্যে থাকে ওগুলো ফুটে গেছিলো, সেই জন্যই হয়তো চুলকাচ্ছে। যাই হোক বিকেলবেলায় কিছুটা আমি রেস্ট পেয়েছিলাম, রেস্ট বলতে ভিডিও এডিটিং আর এইসব নিয়ে অনেকটা সময় চলে যায়। আর এই যে এখন সন্ধেবেলায় সন্ধে পূজা দেবো, আর এই যে এখন আরতি করে নিচ্ছি। আর এই যে জানো তো সন্ধেবেলায় যখন একসাথে ধূপ ধুনো আর প্রদীপ জ্বালিয়ে পূজা করি তখন একটা বেশ শান্তি লাগে। বিশেষ করে বৃহস্পতিবারের সন্ধ্যাবেলাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা দিন। এই সন্ধেবেলাটা বেশ আমার ভালো লাগে, খুব সুন্দরভাবে আমি চেষ্টা করি যে মা লক্ষ্মীর কৃপার জন্য যা যা করণীয় সেগুলো করি। দুপুরের পূজাটা তো করি, কিন্তু সন্ধেবেলাও আর একটুভাবে স্পেশাল থাকে। সকালের সাথে সাথে সন্ধেটাও আমি ঠিকভাবে চেষ্টা করি যে যাতে পূজাটা কমপ্লিট করতে পারি। তো হরিনাম বা আমরা হরে কৃষ্ণ গান সন্ধ্যাবেলায় তো করি, এরকম করতাল বাজে এবং গোপাল ঠাকুরের কাছে আমার মনের যত দুঃখ কষ্ট সব কিছু শেয়ার করি। কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার তাই একটু অন্যরকমভাবে আমি পালন করি। তো কিন্তু কি করব, ওই যে অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে করতাল বাজে একটু কৃষ্ণ নাম মনে মনে তপ করা বা মুখেও। তাই এই ধুনুচিটা আমি এখন ঘরের মধ্যে এগুলো সব দিয়ে চলে এসেছি। আর এই যে এখন আমি পাঁচালি করব। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও।